চিলি চিকেন, চিলি পনির তো আপনারা বানিয়ে খেয়েছেন। একবার এই পদ্ধতিতে চিলি সোয়াবিন বানিয়ে খেয়ে দেখুন, দারুণ সুন্দর খেতে লাগে বন্ধুরা। রাধে রাধে বন্ধুরা, এর আগে আপনারা চিলি চিকেন, চিলি পনির কিংবা চিলি ফিশও বানিয়ে খেয়ে দেখেছেন, তবে আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিলি সোয়াবিন। এতটাই খেতে দুর্দান্ত লাগে, না বানিয়ে খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকাল এই চিলি সোয়াবিন বানানোর জন্য গ্যাসে আগে থেকেই বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন জলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে যাবে, মানে ফুটন্ত জলের দরকার। গ্যাসে যেই জলটা আমি বসিয়েছিলাম সেই জলটা কিন্তু টকবক করে ফুটছে। এখন আমি নামিয়ে নেব, নামিয়ে জলটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ। লবণ আর গরম জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জলটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন একটা বাটিতে আমি 200 গ্রাম সোয়াবিন নিয়েছি, দিয়ে দিচ্ছি। সোয়াবিনটা খুব ভালোভাবে গরম জলের সাথে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিট। এতে করে সোয়াবিনটা নরমও হয়ে যাবে আর খুব ভালোভাবে ভিজেও যাবে। মিনিটের মতন গরম জলে রেখেছিলাম। এখন দেখুন সোয়াবিনগুলো কত সুন্দরভাবে ভিজে গেছে। এখন এই গরম জলটা ফেলে দেব। এর মধ্যে দিয়ে দেব কিছুটা ঠান্ডা জল। ঠান্ডা জলটা দিয়ে দেওয়ার পর সোয়াবিন থেকে একেবারে জল নিকড়ে নেব। যতটা সম্ভব হাতের সাহায্যে জলটাকে নিকড়ে নেব। খুব ভালোভাবে জল নিকড়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। যতটা সম্ভব সোয়াবিন থেকে জল নিচুড়ে ফেলে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, তার সাথে দিয়ে দেব 2 চামচের মতন ময়দা, আর দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে 4 চামচ ময়দা দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আদা রসুন বাটা। যেহেতু সোয়াবিন যখন ভিজিয়েছিলাম লবণ ব্যবহার করেছিলাম, এখন অল্প একটু লবণ দিয়ে দিলাম। হাফ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে হাত দিয়ে সোয়াবিনের সাথে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। সব কিছু সোয়াবিনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এখন সোয়াবিনটাকে আরও 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো একটা ঢাকনা চাপা দিয়ে। সোয়াবিনটা ততক্ষণে রেস্টে থাক। এদিকে দেখুন একটা বাটিতে কিছুটা জল নিয়েছি। জলটা কিন্তু একদমই নর্মাল টেম্পারেচারে। বাটিতে থাকা জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার কিন্তু গরম জলে খুব ভালোভাবে মেশে না, তাই অবশ্যই করে কিন্তু ঠান্ডা জল নিতে হবে। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা চিলি সোয়াবিনে দেওয়ার জন্য একটা সস রেডি করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন টমেটো সস, দিয়ে দিচ্ছি 3 চামচ গ্রিন চিলি সস। এখানে আমি শুধুমাত্র গ্রিন চিলি সস দিলাম, আপনাদের কাছে যদি রেড চিলি সস থাকে সেক্ষেত্রেও দিয়ে দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সয়া সস। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি একটু
চিলি সসের মধ্যে গ্রেভি ভাব রাখবো বলে তাই এখানে জলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আপনারা চাইলে একটু কমিয়েও নিতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। ভিনিগারটা দিয়েও একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর সসটা কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে এক সাইডে। সেই ফাঁকে কিন্তু সোয়াবিনগুলো 15 মিনিটের মতন রেস্টে হয়ে গেছে। এখন সোয়াবিনগুলোকে ভেজে নেব। সোয়াবিনগুলো ভেজে নেব বলে গ্যাসে বেশ কিছুটা তেল কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে সোয়াবিন তেলের মধ্যে দিয়ে দেব। তবে একেবারে অনেকগুলো দেব না। বেশ কতগুলো সোয়াবিন দিয়ে প্রথমে পিছন পিঠ ভালোভাবে ভেজে নেব। তবে সোয়াবিনগুলো একটু মিডিয়াম আঁচে ভাজতে হবে। এখন দেখুন সোয়াবিনগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করে ভাজা যাবে না, কারণ খাওয়ার সময় শক্ত মনে হতে পারে। এই সময় সোয়াবিনগুলো কড়া থেকে তুলে নেব। বাকিগুলো যে সোয়াবিন রয়েছে একইভাবে ভেজে নেব। সব কটা সোয়াবিন কিন্তু একইভাবে ভেজে নিয়েছি। কড়ার মধ্যে যে তেলটা রয়েছে তা থেকে 3 চামচের মতন তেল কমিয়ে নেব। কড়াতে থাকা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে একটু ভেজে নেব। এখন কিন্তু গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি, আর একটা ক্যাপসিকাম এইভাবে বড় বড় করে টুকরো করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেব। যেমন আমরা চিলি চিকেন বানাতে পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটি সেইভাবে কেটে নিতে হবে। এখন হাই ফ্লেমে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভেজে নিতে হবে। একদমই লো ফ্লেমে ভাজতে যাবেন না, তাতে করে কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামটা নরম হয়ে যেতে পারে। 3 মিনিটের মতন পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভেজে নিচ্ছি। 3 মিনিটের মতন হাই ফ্লেমে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভেজেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি। লবণ, চিনি আর গোলমরিচটাকে খুব ভালোভাবে মিশিয়ে বাটিতে যে সসটা আমরা আগে থেকে রেডি করে রেখেছি সেটা আরেকবার চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর কড়াতে দিয়ে দেবো। সসের সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 2 মিনিটের মতন গ্রেভিটাকে ফুটিয়ে নেব। 3 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে। এখন এর মধ্যে ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, মুখ ফাটিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট জাল করে নেব। তবে কোনো রকম ঢাকনা দেব না। এখন কিন্তু ঢাকনা ছাড়াই সোয়াবিনগুলো সেদ্ধ করতে হবে। 5 মিনিট সোয়াবিনগুলো মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিয়েছি। এখন দেখুন কত সুন্দরভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামটা সেদ্ধ হয়েছে, আর কত সুন্দরভাবে চিলি সোয়াবিনের মধ্যে একটা সুন্দর কালার এসেছে। পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আজকের রেসিপি চিলি সোয়াবিন। এখন আমি
গ্যাসের আঁচটা পুরোপুরিভাবে বন্ধ করে চিলি সোয়াবিনটাকে কড়া থেকে নামিয়ে নেব। চিলি চিকেন, চিলি পনির তো আপনারা বানিয়ে খেয়েছেন, একবার এই পদ্ধতিতে চিলি সোয়াবিন বানিয়ে খেয়ে দেখুন, দারুণ সুন্দর খেতে লাগে বন্ধুরা। আজকের রেসিপি চিলি সোয়াবিন আমাদের রেডি হয়ে গেছে। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস কিংবা পোলাও যার সাথে খাবেন এই চিলি সোয়াবিন খেতে দারুণ সুন্দর লাগবে। আজকের এই চিলি সোয়াবিন রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।